স্টার্ট হয়ে গেছে। দেখো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে আমাদের বাড়িতে গেস্ট চলে এসছে। সকাল সকাল দেখো আমার মা এসছে আর বোন এসছে, এই যে বোনের ছেলে, ওকে তো তোমরা চেনো কখন। তো আজকে কি রান্না বান্না করবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। চলো রান্নাঘরে। আজকেও প্রচণ্ড রোদ, মারা এইমাত্র আসলো, এই ঠান্ডা জল খাচ্ছে। আর এই যে কলমি শাক দেখো, আগের ছিল, সেটা ওই বোন এসছে, বোন কেটে দিচ্ছে, তাই যদি হবে, নাহলে কাটারই সময় থাকে না। আর টমেটোটা কুচিয়ে দিতে বললাম। আর এগুলো তো দেখো মা এসছে, এই যে মাথা দিয়ে মুগ ডাল করে নিয়ে এসেছে। আর এটা হচ্ছে এই যে চিংড়ি করে নিয়ে এসেছে মা। দেখো মা এসেছে তো, মা পুজোটা দিয়ে দিল। এই দেখো, আর তরমুজ নিয়ে এসেছে মা, বোনরা এসেছে, এই পুজোটা দিয়ে দিল। এবার ওরা, আমি বললাম তরমুজটা কেটে দিতে। কাজকর্ম চলছে, আমি বারবার একটু ঘরে যাচ্ছি, আবার বাইরের দিকে আসছি। আর রান্নাঘরে আসতে হবে, কারণ ওদের খেতে দিতে হবে, তাড়াতাড়ি করছি। করবো দেখো লাল শাক আর হচ্ছে কলমি শাক। কলমি শাকটা বসা, দেখো ঢাকনাটা খুলে দিলাম, একটু চিংড়ি এবার নেড়ে দেবো নিচ থেকে। এখন আমি গ্যাসটা একদম আস্তে দিয়েই চাপা দিয়ে দিচ্ছি, নাহলে নিচে লেগে যাবে। এবার দেখে নেবো আমি আলু আর এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ একদম, দেখো এঁচোড় কিন্তু গলে গেছে। দেখো যে ভাত ফুটে গেছে, ভাত বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে দিয়েছি বিউলির ডাল হচ্ছে, শাক ভাজাটা হয়ে গেছে। তো ওইদিকে তরকারিটা হচ্ছে, এবার পাঁপড় ভেজে আমি এই ডালটা সাঁতলে নেব। ডালটা সাঁতলাতে দিয়ে দিয়েছি আর তরকারিটা এই যে হয়ে গেছে। বন্ধুরা আমরা এবার খেতে বসে গেছি, এই যে নিচে বসেছি আর মা উপরে বসে খাচ্ছে, কারণ এখানে জায়গা ধরবে না, টেবিলে সবার হবে না বলে আমরা এখানে বসে গেছি। আলু পটলের আলু